মানুষের জন্য নপুংসক করা কি জায়েজ হবে? নপুংসক বুঝলাম না কিতা জিনিস। ফ্যাশন করে নেইমার মেসির মতো নেইমার মেসির লাহান যদি ফ্যাশন করতে হও হদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি তো সাহাবাওয়ালা তরিকা লইছেন না, নবীওয়ালা রাসূলের তরিকা লইছেন না, নেইমার লাহান লইছেন। তাহলে ইরা যদি লইছেন তে তার লগে মহব্বত তাহায় তো আপনিও তরিকা লইছেন। এটা কি বাসুক ভাই, বাসুক আল্লাহর গজব তাকি বাসো। জওয়ানি রে ইজ্জত দেও, কিয়ামতের দিন জওয়ানি ব্যাপারে সওয়াল করইব, তোমার জওয়ানি কোন জায়গার মধ্যে ফালাইছো? জিনার মধ্যে ফালাইছো না, আড্ডার মধ্যে ফালাইছো না, শিশুল হাটার মধ্যে ফালাইছো না, তুমি বেনমাজি অবস্থার মধ্যে ফালাইছো? প্রত্যেক মানুষের জওয়ানি ব্যাপারে কিয়ামতের দিন সওয়াল আছে, দৌলত ব্যাপারে সওয়াল আছে, খামানি ব্যাপারে সওয়াল আছে, খরচ ব্যাপারে সওয়াল আছে, ইলম ব্যাপারে সওয়াল আছে। বাইনা কল খাল কিয়ামতের দিন আল্লাহর সিসি ক্যামেরা সারা ওই ইজা সুহুফুন উশিরাত সারা সামনে পেশ করে দেব। একজন ভাই প্রশ্ন করেছেন, বাসর রাতে স্ত্রীর সাথে গজল গাওয়া কি জায়েজ? স্ত্রীর সাথে বাসর রাইতে গজল গাইতা খানে ভাই, আপনার গজল গাওয়ার অত ফুরসত আইলো হান থাকি, আপনি অত গজলের প্রেমিক নি। ফারন যদি বালা হতা সওয়াবর হাম হরইন, নিজের বিবি লইয়া 2-4 রাকাত নফল পড়ইন, তাহাজ্জুদের নামাজ পড়ইন, কুরআন তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ো, কথা খাম করো, কইন গজল গাইয়া ইন লাভ কিতা। এরপরে কেউ যদি গজল গায় না আমি হইয়ান না হারাম না যাইজ ভাই বালা হতা, খুশির রাত যদি গজল গাইলেও বালা হতা। খুশির ঠেলায় হাততালি দেওয়া কি জায়েজ? খুশির মধ্যে আততালি দিবা না, ওটা একটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের দুঃখা। বিদায় দেওয়ার সময় টাটা দেওয়া কি জায়েজ? বিদার সময় টাটা দিতা কানে, বিদার সময় নবীজির সুন্নাত সালাম অরুকা জেলা আবার পরে সালাম আর মুসাফা নবীজির সুন্নাত। ওলা বিদায় দিতে সময় মুসাফা নাই, সালাম নবীজির সুন্নাত। বিদায় দিতে সময় সালাম দেখো ভাই, টাটা দিয়া টাটা আনিয়া তো লাভ নাই, টাটা তো একসারা দুবাই আর সৌদি তার আমরা এরিয়া তো যদি টাটা আইয়া পড়ি যায়, কিন্তু উভয় আসেন এই টাটা আঠা লাগি জীব বাদে বিপদী বনবো। তুফাইল ভাই প্রশ্ন করেছে, মহিলাদের জন্য জাঙ্গি বা স্তন ঢাকার জন্য মহিলার জাঙ্গি স্তন ঢাকার লাগি তা ব্যবহার করো কাবালা কথা। আপন ফুফুত্ত বইয়ের মেয়েকে বিবাহ করা কি জায়েজ? আপন ফুফুত্ত বোন যে সময় বিয়া করা যাইছে, বোনের মেয়ে তো বিয়া করা আরো বালা যাইছে। হিংসুক আলিমের পিছনে নামাজ পড়া কি? কিছু আলিম যদি হিংসুক মানুষ যদি হিংসুক থাকে এর পরে নামাজ তো আমি পড়া লাগবে সুন্নতে মুআক্কাদা হইতরা ওয়াজিব, কুমু লিল্লাহি ওয়ারকাউ মা'আর রাকিঈন আয়াত দি দলিল দেন জমাতে নামাজ পড়া একগুরে ওয়াজিব। এই ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা আমি সারতাম খানে আমি নামাজ সান ফুলিল দাম হে তার হিংসুক আছে তার তাহ। একজন আলিম উনার বাবার চাচাতো বোনের সাথে জিনা করেছেন, উনার পিছনে কি মুসল্লিদের নামাজ পড়া? নামাজ তো হইব যে সার করেও জিনা করুক বা নামাজ হইব কিন্তু ফাসিক বনলা এনকরে নামাজ পড়া মকরু। তবে যদি তওবা করি আল্লাহর কাছে খালিস নতে ভবিষ্যতে ইরা করেন না তো পবিত্র বনি গেছেন। নতুবা ইমতো ইমামরে আমরা রাখি এখানে যে জিনা করে, ইমামরে রাখি এখানে যে সবসময় তখন নিচে কাপড় পিনদের, ইমামরে আমরা ইমামতির দেয় এখানে যে দাড়ি চাটায় দাড়ি বাট্টি করে, ইমামরে আমরা ইমামতির দেয় এখানে যে আজনবী মহিলার লগে আড্ডা দেয়, গফ করে, গিল্লাগিবত করে না, এরপরে মোবাইল ফেসবুক এরপরে নাজাইজ যত জিনিস হলো তার মধ্যে শরিক থাকে, ইমামরে আমরা ইমাম রাখি এখানে। ইমাম তো এক মুত্তকি পরহেজগার মুখা মানুষ হইতার। আমরাও তো ওই শিখিতার 6,000-5,000 বেতন দিলাম, এখন ঠেলালা রিক্সালা যে কদিন আগে ঠেলা ঠেলিছে, রিক্সা ঠেলিছে, আনা জমাতো গিয়া 2-3 সিল্লা দিলেছে, তুরা বানাই লিছে, ও ইলিম আমল সামান্য বনি গেছে, তারে আমরা ইমাম বানাই দিলাম। তাহলে আমি 20-30 হাজার টাকা ইমামরে দিই না ভাই, সমাজ কম 15,000 টাকা এর তোলে ইমামরে দেওয়াইটা যাইজ হইতো না। মানে ইমামে 500 টাকা দিয়ে চলতো গিলা, আমি তো 500 কম হইছি, ডেইলি 500 15,000 হইলে তো ডেইলি 500 হইব। 15 সমাজ সম এক ইমামের বেতন দোকা না তো 20 থেকে 30,000 টাকা ইমামের বেতন দোকা, তখন বালা মুত্তাকি পরহেজগার ইমাম নিয়ার করে নামাজ পড়া। কারণ শরীয়তের সবচেয়ে বড় অঙ্গ ইমানের উপরে দৌলতে, ইমানের উপরে নামাজ আল্লাহ দিছিল। ও নামাজ খান সহি হইতো, কিন্তু আমরা ইমামতি খারে আনি খাড়া করি, বুঝা যায় গরু রাখাল ছাগল রাখারা একজন আনিয়া খাড়া করি দিলাম ভাই। এ তো আসলে তুলা পড়িছে, আমি তার ইনকার করি আর নাই, তুলা পড়িছে এখানে বালা ফলনে বলে একজন আনুক না। আমি ডাক্তার জিসিমর যে সময় আমার ওষুধের দরকার পড়ে তখন বালা ডাক্তারে গেছে যাই, এমডি ডাক্তারে গেছে যাইমু, হনগি আমার পরীক্ষা করাইমু। ইনো এই সময় ফার্মেসিস্টর গেছে আমি দিতাম নাই বলে আমার পরীক্ষা করার দেখো গাওলির গেছে দিতাম নাই। এগু জিসিমর বেমার শিফার লাগি বালা ডাক্তার দুকাই, আর রুহর বেমার শিফার লাগিও নিম্নস্তর ডাক্তার দুকাইয়া ড্রাইভার দিয়ে আর আমি গাড়ির তাহলাম আমি ফেসিং স্যার। এই ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখানে বুঝাই দিরানি, এই অ্যাক্সিডেন্টে জিসিম নষ্ট না লাগি বুঝ রুহ নষ্ট, আমল নষ্ট, নূর নষ্ট, এখলাস উঠিয়া যার, মানুষটা কি আর দিনদারি উঠিয়া যার, মহব্বত উঠিয়া যার, অথবা খেয়াল রাখা দরকার।